अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার বস, যা যাক। আরে ছোট মালিক, আপনার এই ফ্যান্সি কার না আমার সহ্য হবে না। আরে আমার জন্য তো আমার এই বাসন্তী ঠিক আছে। আপনি যান, আমি আপনার পিছন পিছন আসছি। যা যাক, চলেন। যা। আরে মনু, এই টাকার ব্যাগটা তুলে নিও। আচ্ছা ছোট মালিক, কোন রাস্তা দিয়ে যাবেন? জঙ্গলের রাস্তা দিয়ে যাব। আরে না সাহেব, আপনারা জঙ্গলের রাস্তা দিয়ে যাবেন না। ওই রাস্তা দিয়ে যারা গেছে বেঁচে ফেরেনি, আপনারা হাইওয়ে দিয়ে যান। ছোট মালিক, আমরা হাইওয়ে দিয়ে যাই না, একটু পেট পুজোও হয়ে যাবে। হেব্বি খিদে পেয়েছে। ভাই, আমরা জঙ্গলের রাস্তা দিয়েই যাব। তুই যেতে চাইলে চলে আয়, তা না হলে। এখন যেখানে ছোট মালিক সেখানেই রাজ। স্যার একটা লাস্ট কোশ্চেন। বলুন স্যার, আপনি এই অ্যাচিভমেন্টের বাহবা কাকে দিতে চান? আপনি এত কম সময়ের মধ্যে এত কিছু অ্যাচিভ করেছেন। আপনি কি জনগণের সাথে শেয়ার করতে চান যে এর পেছনে আর কার হাত রয়েছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন আমি আমার ভিতরে শক্তির সঞ্চার অনুভব করতে পারছি। এখন এই শক্তি আমার বিজনেসকে তো বড় করে তুলবেই তুলবে, তার সাথে সাথে খুব তাড়াতাড়ি আমি অমর হয়ে যাব। আমি আমার সাফল্যের পেছনে আমার পরিবারের ভালোবাসা আর মায়ের আশীর্বাদের অনেক বড় ভূমিকা রয়েছে। ওনারা সব সময় আমার সাপোর্ট করেছেন। আর হ্যাঁ, আমার এই সাফল্যের পেছনে আমার কিছু বিশেষ বন্ধুরও ভূমিকা রয়েছে। আমার এই সাথীরা আমাকে সব সময় সাপোর্ট করেছে। আমার সমস্ত সিদ্ধান্তে আমার সঙ্গে থেকেছে। আমার সিদ্ধান্ত ঠিক বা ভুল হলেও ওরা সব সময় আমার সঙ্গে থেকেছে। থ্যাংক ইউ। বড় মালিক, মহাদেবের আশীর্বাদে সবকিছু ভালোই ভালোই হয়ে গেল। কেন, তোমার কোনো সন্দেহ ছিল? না বড় মালিক, কিন্তু আজও আমি ভয়ে আঁতকে উঠি। 9 বছর হয়ে গেছে ওই ঘটনার, কিন্তু এখনো খুব ভয় করে মালিক। এতগুলো বছর পরেও? মালিক, ওই সময় বিপদের হাত থেকে বেঁচে যাই, কিন্তু বিপদ কেটে যায়নি। আমাদের ওই সাধু বাবার মন্ত্র দ্বারা ওই নাগিন বন্দী হয়েছিল ঠিকই, কিন্তু আজও বেঁচে আছে। ওই নাগিনটা আনন্দ ঠাকুরের পরিবারের ওপর হামলা করেছিল লক্ষণ। এটাই ওর শাস্তি যে ও মাটির নিচে বন্দী হয়ে থাকবে। যদি
ওই নাগিন কোনোভাবে মুক্তি পেয়ে যায়। আমি এবার নাগমণির শক্তি পেতে চলেছি লক্ষণ, আর ওই শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই নাগিনীর ফাঁদকে চিরকালের জন্য ধ্বংস করে ফেলবো। কিরে, ভয় লাগছে নাকি? গাড়ি সাইডে দাঁড় করা। হ্যাঁ সাহেব। গাড়ির ডিক্কি থেকে আমার নতুন জুতোটা এনে দে। হ্যাঁ সাহেব। আচ্ছা শোন, এই জুতোটা রাজকে দিয়ে দিস পরিষ্কার করানোর জন্য। কিন্তু সাহেব এটা তো নতুন। আরে নতুন ছিল, পুরনো হয়ে গেছে, আমার কোনো কাজের নয় এখন। এগুলোকে নিয়ে বাড়ি চলে যা, আমি ঘোড়ায় করে যাব। আরে বোকা, আমি নিজে গাড়ি চালিয়ে যাব। কিন্তু এই রাস্তা তো বিপজ্জনক। আরে 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 আরে, ছোট মালিকের গাড়ি এত জোর দৌড়চ্ছে, মনে হচ্ছে গাড়ি উনি নিজেই চালাচ্ছেন। ছোট মালিক, আরে গাড়ি একটু আস্তে চালান। কেন, তুই হেরে যাবি সেই জন্যে? আরে কি যে বলেন না, আমার সঙ্গে কম্পিটিশন। আপনার মনে আছে গ্রামবাসীরা কি বলেছিল? আরে ওরা তো অশিক্ষিত গ্রামবাসী, তুই ওদের কথা শুনছিস? ক্ষমতা থাকলে রেস কর। আরে ছোট মালিক, আপনিও চলুন তাহলে। চল চল। Come on! ফোনে পাওয়া যাচ্ছে না, বাইরের ওয়েদারটাও এত খারাপ, তুমি একা কেন পাঠালে ওকে বলো? হে বজরংবলী, আমার ছেলেটাকে রক্ষা করো। কে আপনি?